দেখতেই পাচ্ছেন যে প্যাকেটটা স্লিম, তার কারণ হলো এর মধ্যে চার্জার থাকে না, অনলি চার্জারের যে কেবলটা রয়েছে সেটা থাকে। তো কাস্টমার অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবে। কাস্টমার একটা আইফোন কিনে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা এটা। তার কারণ হচ্ছে এত দাম দিয়ে ফোন কিনে আমার কাছে চার্জারই ওরা দেবে না, চার্জার আমাকে আলাদা করে কিনতে হবে, যেটা আমি অলরেডি কিনেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আজকে অনেক দিন বাদে নতুন ভিডিও নিয়ে এলাম। বেশ কয়েক মাস ধরে আমার চ্যানেল ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছিল। ডিসকন্টিনিউ অ্যাকচুয়ালি নয়, ইরেগুলার হয়ে পড়েছিলাম বিভিন্ন কারণে, শারীরিক একটু অসুস্থতার জন্য। যাই হোক, ফাইনালি আবার ফিরে এসেছি। আশা করি এরপর থেকে কন্টিনিউয়েশন থাকবে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমার গতানুগতিক ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। মানে আমি অ্যাকচুয়ালি ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ করি, তো সেখান থেকে একটু বেরিয়ে এসে আজকে একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো কি আনবক্সিং সেটা তো টাইটেল থেকে সবাই জেনেই গেছো। ইয়েস, আইফোন 14 প্লাসের আনবক্সিং করতে চলেছি আমি আজকে। তো সম্পূর্ণ আলাদা বলা যায় না অ্যাকচুয়ালি, আমার চ্যানেল ট্রাভেলের ওপর। তো এই আইফোন 14 প্লাস দিয়ে নেক্সট ভিডিওগুলো শ্যুট করব আশা করি। তো অবশ্যই ইন্টারলিঙ্ক তো রয়েইছে। তো সামনেই আমাদের একটা দারুণ ট্যুর রয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, কিছুদিন বাদেই ব্লগ আসতে চলেছে, তো সেখান থেকে তো অবশ্যই জানতে পারবেন। তো হোপ যে এই ফোনটা দিয়ে আমি সেই ব্লগগুলো শ্যুট করতে পারবো। আজকে আমি আইফোন 14 প্লাস আপনাদের সামনে ওপেন করব এবং এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে, কেন আমি আইফোন 14 সিরিজের 14 প্লাসকেই চুজ করলাম, কেন আইফোন 14 প্রো ম্যাক্স চুজ করলাম না, তো সমস্ত কিছু ডিটেলসে বলবো এই ভিডিওটাতে, ইনক্লুডিং প্রাইস। তো সঙ্গে থাকুন। সো এই হলো আমার আইফোন 14 প্লাস। আমাজন থেকে আমি এটা নিয়েছি। আইফোন 14 সিরিজের 4টে ভার্সন রয়েছে, আইফোন 14, 14 প্লাস, প্রো অ্যান্ড প্রো ম্যাক্স। সো আমি নিয়েছি প্লাস। সো আনবক্সিং করছি আমি, যদিও এটা ফার্স্ট ওপেন করেই ফেলেছি, করে একবার আমি ভেতরটা দেখে নিয়েছিলাম। চলো এবার তোমাদের সামনে একবার ওপেন করে দেখাই। চলো ওপেন করা যাক এবার। প্রথমেই বলি, প্যাকেটটা কিন্তু খুব স্লিম। দেখতেই পাচ্ছেন যে প্যাকেটটা স্লিম, তার কারণ হলো এর মধ্যে চার্জার থাকে না, অনলি চার্জারের যে কেবলটা রয়েছে সেটা থাকে। তো কাস্টমার অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবে। কাস্টমার একটা আইফোন কিনে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা এটা। তার কারণ হচ্ছে এত দাম দিয়ে ফোন কিনে আমার কাছে চার্জারই ওরা দেবে না, চার্জার আমাকে আলাদা করে কিনতে হবে, যেটা আমি অলরেডি কিনেছি। এবং এটার প্রাইস হচ্ছে 1500, 1500 টাকা। সো এটা আমার এক্সট্রা চার্জ লেগেছে। তো জানি না কেন এরকম করছে। আগে অ্যাপেলের প্রথমের বেশ কিছু ভার্সানে চার্জার কিন্তু দিয়ে দিচ্ছিল, হঠাৎ করে ডিসকন্টিনিউ করে দিয়েছে, কারণ জানি না। চলো এটাকে খুলে দেখাই। চলো এবার ওপেন করি। কালার নিয়েছি আমি মিডনাইট ব্ল্যাক। এটা কিন্তু খুব হেভি নয়, লাইট ওয়েট। অ্যাকচুয়ালি 14-এর যে টপ মডেল প্রো ম্যাক্স ওটা প্রচুর হেভি, ওটা 238 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি, আর এটা 208 গ্রাম। সো অনেকটাই লাইট ওয়েট। দুটো মডেলের মধ্যে ব্যাক ক্যামেরার পার্থক্যটাই সব থেকে বেশি। 14 প্লাসের ব্যাক ক্যামেরা হলো 12 মেগাপিক্সেল, সেখানে প্রো এবং প্রো ম্যাক্সের ব্যাক ক্যামেরা হলো 48 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু সেম 12 মেগাপিক্সেল। এই সাইডে একটা গ্লসি ফিনিশ রয়েছে, যেটা এখানে নেই। যারা একদম প্রফেশনাল ফটোগ্রাফার তাদের জন্য প্রো ম্যাক্স তাও বা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা একদম পারফেক্ট। মানে খুবই সামান্য পার্থক্য, কিন্তু দামে কিন্তু প্রচন্ড পার্থক্য। এবার দেখে নেওয়া যাক সাথে কি দিয়েছে। সাথে ডকুমেন্টস রয়েছে, একটা পিন, সিম কার্ড ঢোকানোর, অ্যাপল স্টিকার, আর আগেই বলেছিলাম চার্জিং কেবল, সেটাই রয়েছে। আর সাথে কিছুই আসে না। আর এই অ্যাডাপ্টারটা আমি নিজে কিনেছি, এটার প্রাইস ছিল 1500। লাইক দিস।
সাথে কোনো হেডফোনও আসে না। আচ্ছা, এই ফোনের গেট আপ সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই, দারুণ প্রিমিয়াম ফিল দিচ্ছে। কালার ভীষণ পছন্দ হয়েছে আমার, মানে ফার্স্ট ভেবেছিলাম যে একটা পার্পল কালার আছে আর একটা একদম হালকা লাইট কালার একটা আছে, দুটোই আমার পছন্দের ছিল, দুটো বিভিন্ন কারণে ওই দুটো ক্যান্সেল করতে হলো। পার্পল কালার এর থেকে 4000 রুপিস বেশি, আর যেটা লাইট কালারের উপর রয়েছে সেটার ডেলিভারি ডেট অনেক দিন বাদে ছিল, সেজন্য এই কালারটা চুজ করেছিলাম। কিন্তু এখন হাতে পেয়ে এটা কিন্তু বেশ ভালো লাগছে। ফোনটা একবার অন করে দেখাবো। সাইডে এই সুইচটা টিপলাম, সাথে সাথে অ্যাপেলের সিম্বলটা চলে এসেছিল ফার্স্ট, তারপর খুলছে আস্তে আস্তে। এবার আসি 14 সিরিজের কেন আমি এই ফোনটা নিলাম, কেন আমি প্রো ম্যাক্স নিলাম না। প্রথমত দামের প্রচুর ফারাক রয়েছে। প্রো ম্যাক্সের দাম হলো 1,50,000 আর এটার প্রাইস হলো 80,000। আর যদি কেউ ক্রেডিট কার্ড অফার এবং এক্সচেঞ্জ অফার এর সাথে অ্যাড করে নেয় তাহলে এটা কিন্তু অনেকটাই কম প্রাইসে পাওয়া যেতে পারে। ভিডিও ফটো কোয়ালিটি সামান্য হেরফেরের জন্য এত টাকা দেওয়াটা আমি সঠিক মনে করলাম না। তো সেই জন্য এটা আরেকটা ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ সব থেকে ভালো। অ্যাপল নিজে দাবি করছে যে 26 আওয়ার্স ভিডিও ব্যাকআপ দেবে এই ফোনটা, যা 14 সিরিজ বা তার আগেও যে সিরিজগুলো বেরিয়েছিল সমস্ত কিছুর থেকে বেটার দেবে। সো যেহেতু আমি এটা আমার ভিডিও শ্যুট করার জন্য নিচ্ছি, সো ব্যাটারি ব্যাকআপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একবার চার্জ দিলে ভালোভাবে ইউজ করলে 1.5 দিন মতন চলে যাবে বলে অ্যাপল দাবি করছে। এটা এখন মানে ধরতে বেশ ভয়ই লাগছে। এটার খাপ অর্ডার করেছি, এখনো এসে পৌঁছায়নি। যদিও অ্যাপেলের বিল্ড কোয়ালিটি খুব ভালো, ওদের অ্যাডেও দাবি করে যে হাত থেকে পড়লে নাকি কিছু হবে না। অনেক রিভিউ দেখেছি আমি যারা এরকম হাত থেকে ফেলে ফেলে দেখাচ্ছে যে কিছু হচ্ছে না। আমার তো সেই সাহস নেই আপাতত। আমি কোনো টেকনিক্যাল এক্সপার্টও নই, আমার জাস্ট একটা দারুণ ফোন হলো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিও, এবং কেন আমি এটা নিলাম সেটাও একটু ডিসকাস করার জন্য আজকে এই ভিডিওটা করলাম। আমাকে সবাই আপনারা জিজ্ঞাসা করতে থাকেন যে আমি কোন ফোন ইউজ করছি বা কোন ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। তো এতদিন আমার MI 11 Pro ছিল, তার আগে স্যামসাংয়ের ফোন ছিল, যাই হোক সেগুলো চলে গেছে। এখন লেটেস্ট এটা রয়েছে। তো এটা দিয়ে আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে এটা দিয়ে আশা করি নেক্সট ভিডিওগুলো আসবে। তো দেখা যাক কেমন হয়। তো এটার একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এডিটিংয়ের সমস্যা। জানি না কতটা আমাকে সাপোর্ট করবে। যদি আমি খুব সাকসেসফুলি এটা দিয়ে ভিডিও করে এডিট করে পোস্ট করতে পারি তো সেটা নিয়েও আমি সামনের দিন ভিডিও আনবো। পুরোপুরি ওপেন হয়ে গেছে, 6.7 ইঞ্চের ডিসপ্লে, তো খুব সুন্দর লাগছে দেখতে। নর্মালটা মানে 14 যেটা সেটা 6.1 ইঞ্চের ডিসপ্লে, তো ওটা একটু ছোট হবে সাইজে। সমস্ত দিক থেকে বিচার করে 14 প্লাসটাই নেওয়া এই সিরিজের মধ্যে সঠিক মনে হচ্ছে। তো ভিডিওর শেষে এই ফোনে তোলা কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।